রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে সমস্যা আছে, থাকবে, এগুলো ক্রমান্বয়ে সমাধান করতে হবে। এগুলো সমাধান করার জন্য প্রথমে সরকারের, বাংলাদেশ সরকারের হচ্ছে প্রধান দায়িত্ব এই সেক্টরটাকে গ্রো করার জন্য, এবং এই সেক্টরের যে পারিপার্শ্বিক সমস্যাগুলো আছে এগুলো ক্রমান্বয়ে, যেভাবে আমি গার্মেন্টসের উদাহরণটা দিলাম, ক্রমান্বয়ে এগুলো সমাধানের জন্য সরকারকে প্রধান এই উদ্যোগ নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নরওয়ের অ্যাম্বাসেডর এখানে আসছে, আপনি দেখেছেন। এখানে আমাদের নেদারল্যান্ডের ওনারা আসছেন, যে ইউ থেকে আসছেন, জাপান থেকে আসছেন। কেন আসছেন? তারা এই ইন্ডাস্ট্রিতে একটা সম্ভাবনা না দেখলে তারা কিন্তু কেউ এখানে অংশগ্রহণ করতো না, দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। ওরা জানে এই ইন্ডাস্ট্রি বাংলাদেশে এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, এটার ভবিষ্যৎ আছে, এবং এটার সাথে সম্পৃক্ত যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধানের কিন্তু ওনারা চেষ্টা করছেন। সেটা আপনারা তো লক্ষ্য করেছেন ওনাদের বক্তব্য। ওনারা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করছেন। এই যে গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য, গ্রিন এই ইন্ডাস্ট্রিটিকে গ্রিন রিসাইক্লিং ইন্ডাস্ট্রি করার জন্য যে জাইকার যে উদ্যোগ, তাদের যে বিনিয়োগ, এবং অন্যদের যারা আসছেন, এটা অর্থাৎ এটার সম্ভাবনা অনেক বেশি। এটা যদি আমরা বাংলাদেশি হয়ে না বুঝি, বাংলাদেশ সরকার যদি না বুঝে, তাহলে তার কিছু করার নেই। আপনি যদি পলিউশনের একটা দোহাই দিয়ে একটা ইন্ডাস্ট্রিকে, বায়ু দূষণ, পলিউশন, ক্লাইমেটের সাথে জড়িত করে একটা ইন্ডাস্ট্রিকে যদি আপনি এটাকে এনেবলার রোল প্লে করছেন না, আপনি খালি রেগুলেটরি রোলটা প্লে করতেছেন। একটা সরকার কিন্তু খালি রেগুলেটর হয় না, একটা সরকারের প্রধান কাজ হচ্ছে এনেবলার হওয়া, অর্থাৎ এটাকে যত বেশি সমর্থন দেওয়া, এটার সাথে সহযোগী হয়ে এই ইন্ডাস্ট্রি যাতে ভালো করতে পারে, সব ধরনের পলিসি থেকে, ফাইন্যান্সিয়াল থেকে, সব ধরনের সমর্থন, টেকনিক্যাল থেকে সব ধরনের সমর্থন দিয়ে এটাকে তুলে আনা, এটা হচ্ছে প্রথম কাজ। রেগুলেটরের কাজ হচ্ছে এখানে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, সমস্যাগুলোকে যাতে মাথায় রেখে এগুলোকে কারেকশন করা যায়। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের গভর্নিং কনসেপ্টটা এমন হয়ে গেছে, প্রথমে মনে করে আমি রেগুলেটরি জব করতেছি, সরকারের জব হচ্ছে মনে খালি রেগুলেটরি জব, যে তার এনেবলিং যে এনেবলারের যে জবটা তারা সেটা ভুলে যায়। আমরা এই যে ব্লু ইকোনমির কথা তো বক্তৃতায় সবাই বলতেছি, তাই না? কত জনের বক্তৃতায় শুনলাম ব্লু ইকোনমির কথা। এই free breakers and recycling is part of blue economy. If they do not know, I'm telling them, they better understand it. এই ইকোনমিটা হচ্ছে পার্ট অফ ব্লু ইকোনমি। কিন্তু এটাকে আপনি এই ইন্ডাস্ট্রির মাধ্যমে যে আপনার দূষণের যে বিষয়টা আছে, এটা রেমেডি করার জন্য তো গ্রিন ইন্ডাস্ট্রির কথাটা আসছে, তাই না? এবং এই সার্টিফিকেশনের প্রসেস আসছে, কমপ্লায়েন্সের কথাগুলো আসছে। তো এই কথাগুলো তো সরকারের না জানার কোনো কারণ নেই, নিশ্চয়ই সরকারও জানে। এই কনসেপ্টটা আসলো, হংকং কনভেনশনটা আসলো কেন? যদি এই ইন্ডাস্ট্রির দ্বারা যদি বিশ্ব দূষণের মাধ্যমে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে হংকং কনভেনশনের তো দরকার ছিল না। হংকং কনভেনশনটা করা হয়েছে, এই কনভেনশনের যে কমপ্লায়েন্সের বিষয়গুলো বলা হয়েছে, এগুলোর মাধ্যমে এটাকে গ্রিন এবং সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি করা যাবে। তো এটা বোঝার জন্য সরকারকে তো এটা বোঝানোর কোনো কারণ নেই, তাদের জানা দরকার। সুতরাং আমি বেশি কিছু বক্তব্য রাখছি না, আমি শুধু আরেকটা বিষয় এখানে আছে। আমরা যখন ক্লাইমেটের কথা বলি, এখানে মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন বলে দুইটা কথা বলা হয় সবসময়। হোয়াট ইজ মিটিগেশন and what is adaptation? অর্থাৎ এই দুইটা যদি আমরা মিটিগেশন এন্ড অ্যাডাপ্টেশন যদি মাথায় রাখতে পারি আমাদের ক্লাইমেট ইস্যুর উপরে,
এটাকে মাথায় রেখে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে এবং এই কথাগুলো মিটিগেশন এন্ড অ্যাডাপ্টেশনের জন্য ফান্ডিং পর্যন্ত আছে। বিশাল বিশাল ফান্ডিং এখানে কিন্তু আছে। আমরা তো ওই কাজগুলো করছি না যে মিটিগেশন অ্যাডাপ্টেশন এই যে এটাকে গ্রিন করার জন্য সরকারের তো উদ্যোগ নেওয়া উচিত সেই জায়গাটুকুতে। সরকারের উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রমিকদের ওয়েলফেয়ারের ব্যাপারে।